আসসালামু আলাইকুম। আইসিটি টপ 10 এমসিকিউ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই ক্লাসে আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট যেটা লজিক গেট, সেই এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব। আমি 10টা এমসিকিউ নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রায় 2 থেকে 3টা এমসিকিউ, এই অধ্যায় থেকে তো টোটাল 5টা এমসিকিউ বা 6টা এমসিকিউ আসবে। তো 3 থেকে 4টা এমসিকিউ শিওর থাকো যে এই ক্লাস থেকে তুমি কমন পাবে। এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম ফার্স্ট পার্টের, মানে প্রথম অংশের। তো সেই অংশের যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিবা। ওকে, আচ্ছা, আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। এই পার্টটা আইসিটির অধ্যায় 3-এর তুলনামূলক কঠিন একটা পার্ট। তো এই কঠিন পার্টে যদি তুমি ভালো করতে চাও বা এমসিকিউ গুলো পারতে চাও, তোমার বেসিক কিছু জিনিস অবশ্যই জানা থাকতে হবে। ওকে, যেমন এই গেটগুলো তোমার অবশ্যই চিনতে হবে। এই গেটগুলো তুমি যদি না জানো তাহলে তুমি এমসিকিউ গুলো বুঝবে না। তো আমি একটু গেটগুলো রিভাইজ দিয়ে নিয়ে যাই তোমাদেরকে, যাতে সহজ হয়। আমরা জানি এটা হচ্ছে অর গেট। অর গেট এরকম চাঁদা আকৃতির থাকবে। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে ইনপুট, এই পাশের গুলার কি বলবো? ইনপুট। আর এই পাশে বের হয় আউটপুট। তাহলে ইনপুটে যদি আমি এ আর বি নেই, আউটপুটে কি হবে? এ প্লাস বি, মানে যোগ হয়ে যাবে, যেহেতু যোগের কাজ করে। আর এন্ড গেট, এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তাহলে আমি যদি এ আর বি নেই, এখানে কি হয়ে যাবে? এ ইন্টু বি হয়ে যাবে। ওকে, আর এন্ড গেট কিসের মতো থাকে? ডি আকৃতির মতো থাকে। তো এই গেট গুলো তোমার চিনতে হবে, কারণ গেট গুলো থেকেও এমসিকিউ দেয় যে এটা কোন গেট, উদ্দীপকের এটি কোন গেট, ঠিক আছে, বা এটার আউটপুট কি হবে, এই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। আর এটা হচ্ছে নট গেট। তাহলে নট গেটটা কি? একটা ইনপুট থাকবে। নট গেটে অলওয়েজ একটা ইনপুট থাকে। তাহলে একটা ইনপুট নিয়ে ও বারের কাজ করে। তাহলে এ ইনপুট নিলে এ বার হয়ে যাবে, বি ইনপুট নিলে বি বার হয়ে যাবে। ওকে, তুমি মনে রাখো নট গেটটা এই যে পিৎজার স্লাইডস এর মতো, আর উপরে একটা কি থাকে? গোল্লা থাকে। ওকে, আচ্ছা, তারপর এই 3টা গেটকে তুমি যদি এখন চিনে থাকো, তাহলে এই 3টা গেটের একটা নাম আছে। 3টা গেটকে বলা হয় মৌলিক গেট। এই 3টা গেটকে কি বলা হয়? মৌলিক গেট। তোমার এভাবে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। এটা জানা থাকতে হবে তোমার। তারপর নর গেট কি? নর গেট হচ্ছে অর গেটের এই মাথায় যদি নট দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে নর গেট। এই নরের মধ্যে এন মানে হচ্ছে নট, আর অর, নট আর অর যুক্ত হয়ে কি হয়? নর গেট। তাহলে আমরা এ বি ইনপুট নিলে এ প্লাস বি হয়ে যাবে অর গেটে। আর আমরা জানি নট থাকলে উপরে একটা বার আইসা করবে। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে এন্ড গেটের মাথায় যদি আমরা মানে বার দেই তাহলে কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। ওকে, এ বি নিলে আমাদের এখানে কি হয়ে যাবে? এ ইন্টু বি এন্ড গেটে। আর এই নট থাকার কারণে উপরে বার আইসা পড়ছে। ওকে, আচ্ছা, আর একটা আছে এক্স অর গেট, এক্স নট গেট। এক্স অর গেট, এক্স নট গেট কি? আচ্ছা, এই দুইটা কি গেট? এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এই 3টারে আমরা বলবো মৌলিক গেট, আর এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এমসিকিউ তো আসতে পারে। ওকে, নর গেট আর ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। আচ্ছা, তারপর কি? এক্স অর গেট, এক্স নট গেট, এই দুইটা হচ্ছে বিশেষ গেট। এই দুইটার নাম কি? বিশেষ গেট। এমসিকিউ তো আসতে পারে। তাহলে আমরা এ বি ইনপুট নিলে এ এক্সক্লুসিভ বি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এ বি ইনপুট নিলে এ এক্সক্লুসিভ বি হোল নট হয়ে যাবে, কারণ নর গেট, এই যে উপরে বার আসবে। ওকে, মনে রাখবে এই নটটা থাকলে উপরে বার আসবে। এই গেটগুলো তোমার যদি একদম ঠোঁটস্থ মুখস্থ থাকে, বুঝার কিছু নাই ভাই, তুমি মুখস্থ করো, এগুলো হুবহু দিয়ে দিবে। এগুলো মুখস্থ করে যাও, একটু চিনে রাখো, এগুলাই হুবহু এমসিকিউতে পাবে, এটা কঠিন কিছু না। ওকে, এবার আমরা এমসিকিউ গুলো একটু সমাধান করি। আচ্ছা, এমসিকিউ গুলো সমাধান করতে হলে তোমরা যারা এই অধ্যায়টা প্র্যাকটিস করছো তারা বুঝবা ভালো, ঠিক আছে। আর যারা প্র্যাকটিস করো না তারাও আমার সাথে সাথে দেখবা, আমি একদম বেসিক থেকে ব্যাখ্যা করে প্রত্যেকটা এমসিকিউ বুঝে যাব। 10টা এমসিকিউ দিব, 10টা এমসিকিউ করে গেলে পরীক্ষা কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমার এখানে যে জিনিসটা বুঝতে হবে, এখানে হচ্ছে তোমার এমসিকিউ গুলো করার সময় আমি বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্রগুলো বলবো, যে সূত্রগুলো বলবো জাস্ট তখনই বুঝে নিবা। আর যারা পারো আগের থেকে তারা তো পারোই। তাহলে দেখো, এখানে আমাদের একটা উদ্দীপক দিছে। উদ্দীপকে এটা হচ্ছে একটা নর গেট, এটাও একটা নর গেট, তাই না? এই যে আমরা নর গেট পড়ছি এখানে, তাই না? আচ্ছা, এখানে বলতেছে এটা কোন গেট, ওয়াই এর মানটা কোন গেট আসতেছে লাস্টে গিয়া। ওকে, লাস্টে গিয়া কোন গেট আসতেছে, এটা একটু সরল করতে হবে। সরল মানে ছোট করা। ওকে, আমি করি, তোমরা দেখো, করতে করতে বুঝবা। তাহলে এখানে এ যাইতেছে, তাই না, এখান দিয়ে, আর এখানে কি যেতেছে? বি। তাহলে এখানে এসে কি হবে? এ প্লাস বি, আর এই নট থাকার কারণে উপরে একটা কি আসবে? বার আসবে। এই যে এটাই তো আমরা আউটপুট পাই, তাই না? দেখো আউটপুট বের করছি। এবার ঠিক সেম এই গেটটাই আবার যেতেছে, এই গেটটা আবার যেতেছে। তাহলে এই গেটটা যদি যায়, আমরা এখানে বের করি কি আসে। তাহলে এখানে আসতেছে এ প্লাস বি একটা বার, এই জিনিসটা এই গেট দিয়ে আসতেছে, মানে এটা দিয়ে আসতেছে। ঠিক সেম নিচ দিয়েও তো দুইটাই তো যেতেছে, তাই না?
এটা যে যাইতেছে দুইবার যাইতেছে, এখান দিয়ে একবার এখান দিয়ে একবার, তাহলে এখান দিয়েও আসবে। তাহলে আমরা এই পাশে আবার লিখি a প্লাস বি বার। তাহলে কয়টা দাগ পাইলাম আমরা? দুইটা ইনপুট পাইলাম, দুইটা ইনপুটে লিখছি। এবার এই গেটটা কি করে? আমরা জানি এই গেটটা যোগ করে, তাই না? আবার উপরে কি আছে? গোল্লা আছে, তার মানে নট আছে। নট থাকলে আমরা কি দিব? উপরে বার দিয়ে দিব পুরাটার উপরে, তাই না? এই পুরাটা আউটপুট বের হওয়ার পরে নটটা মানে কি বার আসছে। এবার এই জায়গাটায় আমরা যারা প্র্যাকটিস করছিলাম তারা জানি যে এইখানে যদি বারটা আমরা ভেঙে ফেলি, বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। ওকে, তাহলে এখানে যদি বার ভাঙি তাহলে বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়ে যেতে, কিন্তু আমরা বার ভাঙলে চিহ্নের পরিবর্তন করার কোনো দরকার নাই এই জায়গাটায়। ওকে, এখানে দেখো তো দুইটাই কি সেম না? দুইটা কি সেম? হ্যাঁ সেম। আচ্ছা, দুইটাই সেম। তাহলে দুইটা যদি সেম থাকে, না এভাবেও হইতেছে না, আমরা এই বারটা ভেঙে ফেলি। বার ভাঙলে কি হয়? প্লাস গুণ হয়ে যায়, তাই না? তাহলে এই বারটা ভেঙে ফেলছি আমরা, প্লাস কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে এখন এই দুইটারে আমরা কি করতে পারি? দুইটা বারে বারে কাটাকাটি করতে পারি। বারে বারে ডাবল বার থাকলে কাটাকাটি হয়ে যায়, মনে রাখবে। ডাবল বার থাকলে কাটাকাটি হয়, সিঙ্গেল হয়ে যায়। তাহলে এই দুইটা বার কি হয়ে গেছে? কাটাকাটি হয়ে গেছে। ওকে, সিঙ্গেল হয়ে গেছে, মনে রাখবা। তাহলে আমাদের এখন কি আসছে? a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন দুইটা a প্লাস বি কি আমরা একটা a প্লাস বি লিখতে পারি না? তাহলে একটা a প্লাস বি মুছা দাও। তাহলে দেখো তো কি আসছে? a প্লাস বি, অর্থাৎ অর গেট। তাহলে অর গেট এখানে কোথায় আছে? এই যে অর গেট, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এভাবে আস্তে আস্তে তোমার ভাঙা ভাঙা করতে হবে, একটাতেই একদম মাথায় প্রেশার নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে বুঝবা। এই জিনিসটা যদি বুঝে থাকো, না বুঝলে তুমি আবার ভিডিওটা টেনে আবার দেখো, বুঝবা তুমি। তো এখন দেখো এইখানে আমাদের 2 নম্বরে বলছে f xy প্লাস x বার y প্লাস x এর সরলকৃত মান কত? আচ্ছা, সরল করতে হবে। সরল করা একদম সহজ, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু যদি উঠাই, x y প্লাস x বার y প্লাস y, সরি x, তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি? দেখো তো y টা কমন যেতেছে আমাদের, তাই না? তাহলে y টারে কমন নিই আমরা, তারপর বাকি থাকে কি x প্লাস x বার, মানে এই দুইটা জায়গা থেকে y কমন গেছে, y নিচে, আর x প্লাস x বার বাকি থাকে, x প্লাস x বার ব্র্যাকেটে রাখলাম। আর এই পাশেরটা কিছু করি নাই, যেহেতু এই পাশেরটা এরকম রাখি। ওকে, নরমাল রাখি। এবার আমরা জানি y এর জায়গায় y, x প্লাস x বার মানে হচ্ছে 1 বুলিয়ান অ্যালজেব্রার সূত্রে। তোমরা যারা বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো পারো না, একটু দেখে নিবা বইতে, ঠিক আছে? দেখে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি প্লাসের ক্ষেত্রে এটা কি আসে? 1 মান আসে। ওকে, আচ্ছা, প্লাস x এর x, তাহলে এখানে y এর কে y, ওকে, আর x এর x, তাহলে y প্লাস x, ঠিক আছে? y প্লাস x কোথায় আছে? y প্লাস x তো না, x প্লাস y। আমরা জানি y প্লাস x আর x প্লাস y একই কথা, এটারে এই পাশে আনা, এটার ওই পাশে আনা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তোমরা যারা বুঝবা না তারা কমেন্টে বলবা, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে বুঝায় দেওয়ার। ওকে, এখন আমরা এর পরের এমসিকিউটা যাই। পরের এমসিকিউতে কি বলছে? 3 নম্বরে a প্লাস সি a প্লাস বি এর সরলকৃত মান কি? আচ্ছা, এর সরলকৃত মানগুলা এখন আমাদের একটু সরল করতে হবে। তাহলে এই জায়গাটা আমরা যদি যাই a প্লাস বি, তাই না? a প্লাস সি আর কি a প্লাস বি, একটু দেখার চেষ্টা করো, আমরা সরলটা করি। এখানে আমরা জানি কমন যেতেছে না, গুণ যাবে। তাহলে এই a কে এই এর সাথে আমরা একবার গুণ করব, আবার এই a কে আমরা b এর সাথে একবার গুণ করব, কারণ মাঝখানে গুণ আছে। তাহলে a ইনটু a, এই প্লাসের প্লাস, আবার a ইনটু কি আসবে? b, সরি, a ইনটু b, তারপর প্লাসের প্লাস, তারপর কি এই c এর সাথে একবার গুণ b এর সাথে, তাহলে ca প্লাস cb, এইটা আসতেছে আমাদের মান, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখান থেকে a কমন নিতে পারি, তাই না? a কমন নিতে পারি। তাহলে a যদি আমরা কমন নিই তাহলে বাকি থাকে কি? এই পাশে কিছু নাই মানে 1 আছে। ওকে, কিছু নাই মানে 1 প্লাস, তাহলে এখানে কি থাকে? b প্লাস, এখানে কি থাকে? c। আচ্ছা, তারপর এখানে কি থাকে? cb মানে হচ্ছে bc, একই কথা, মানে আগে পিছিয়ে আনলাম আর কি। তারপর এই জায়গাটায় আমরা কি করতে পারি? এই জায়গাটায় আমাদের যেটা করার আছে, যে এই জায়গায় আমরা জানি 1 এর সাথে যাই যোগ দাও 1 থাকবে। ওকে, কারণ 1 এর ভ্যালু বেশি অর গেটে। তাহলে আমরা a ইনটু 1, মানে 1 এর সাথে যাই যোগ দাও 1 আসবে, তারপর প্লাস এদিকে থাকে bc, তাই না? তাহলে a কে a হয়ে যাবে, তাই না? প্লাস bc,
তাহলে আমরা এটা পাইতেছি, মানে আর কিছু করা যায় না এটারে। এটা কি আছে? হ্যাঁ এটা আছে, এই যে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আবার এটারে যদি তুমি আবার আগের প্রক্রিয়ায় নিতে চাও, দেখো তো এটার আমি আগের প্রক্রিয়ায় নেই। আগের প্রক্রিয়ায় যদি মানে এইভাবে নিতে চাও, তাহলে দেখো তো এই a প্লাস বি, মানে a এর সাথে b একবার প্লাস আকারে আছে, a এর সাথে c একবার প্লাস আকারে আছে, তাহলে a প্লাস b, এখানে গুণ ছিল, এই গুণ আকারে চলে গেল। আবার কি a প্লাস c, দেখো তো আগের প্রক্রিয়া আবার চলে গেল, এই যে a প্লাস c a প্লাস b, মানে আগে পিছিয়ে আছে আর কি। তো তুমি এভাবে দুই ভাবেই করতে পারতেছো। ওকে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে এটা নিতে পারি। ওকে, আচ্ছা তারপরে যাই আমরা 4 নাম্বার এমসিকিউটা দেখি। এখান দিয়ে a এর মান যেতেছে, এখান দিয়ে আবার a এর নট যেতেছে, f এর মান কত বলতেছে। আচ্ছা এখানে 1 0 a এবার দিছে, তাই না? আচ্ছা তাহলে আমরা এই জায়গাটা যদি আমরা a ধরি, এই জায়গাটা যেতেছে কি, আচ্ছা আমরা এই জায়গাটা a এর মান যদি 1 ধরি, এই জায়গাটায় তাহলে কি আসবে 0, তাহলে এখানে কি আসবে যোগ হবে, তাই না? 1 প্লাস 0, আর এখানে নটটা কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তাহলে আমরা জানি 1 প্লাস 0 মানে 1 আসবে, আর বার থাকলে 0 আসবে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে এটা নিতে পারতেছি, তাই না? আচ্ছা এটাই আসতেছে, কারণ আমাদের ওইভাবে কইরা দেখা যায় যে এ বার এভাবে আসবে না। ওকে, এটাই আমরা নিতে পারতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে 5 নম্বরে যাই। 5 নম্বরে যদি আমরা, মানে তোমরা এগুলো মান ধরে নিবা, 0 1 ধরবা, 1 0 ধরবা, মিলা যাবে, বুঝছো? আচ্ছা তারপর যে 5 নম্বরে, আচ্ছা তারপর আমি এটা একটু শিওর হয়ে নেই 4 নম্বরের এমসিকিউটা অ্যান্সার কি হবে। 4 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার হবে, হ্যাঁ 0ই হবে। ওকে, আচ্ছা 5 নাম্বার এমসিকিউটা আমরা যদি এখন দেখি, এই জায়গাটায় আমাদের এখানে আমাদের a আর b আমরা মান দেই না, মানটা একটু দিয়ে নিই। ওকে, তাহলে a b থাকবে। ওকে, এখানে a বার যেতেছে, এখানে b বার যেতেছে, তাহলে আমরা দেই a বার b বার। ওকে, a বার আর b বার গেল। এখন এখানে বলতেছে q এর মানটা কত, তাহলে q এর মানটা বের করার জন্য এখানে মানটা আগে আমরা নিয়ে আসি। এখান দিয়ে যেতেছে আবার a বার, এখান দিয়ে আসতেছে b বার, আর এই গেটটা আমরা জানি যোগ করে, আর এই নট থাকলে উপরে বার হয়, তাই না? আচ্ছা এখানে এখন আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটায় বারটা যদি ভেঙে দেই, বারটা ভেঙে দিলে এখানে ডাবল বার হয়ে যায় দুই পাশে, আবার এই বারে বারে কি হয়ে যায়, আচ্ছা এখানে তো গুণ আইসা পড়বে বারটা ভেঙে দিলে, তাই না? বার ভাঙছি মানে গুণ আইসা পড়ছে। এবার বারে বারে কাটাকাটি হয়ে কি হয়ে যায়, এখানে এই দুটা বারে বারে কাটাকাটি হয়ে a ইন্টু b থাকে, তাই না? a ইন্টু b কোন গেট, এন্ড গেট, তাহলে এই এন্ড গেটই আমাদের অ্যান্সার। এখন আমরা 6 নাম্বার এমসিকিউটা দেখবো। এখানে 6 নাম্বার এমসিকিউতে একটা গেট দিয়েছে, তো আমরা এটা সলভ করি। এখান দিয়ে যদি a আমরা 0 ধরি, তাই না? আচ্ছা 0 কেন ধরবো, এখান দিয়ে a যেতেছে, তাই না? তাহলে a যেতেছে, এখানে a আসলে কি হবে, তাহলে a বার হবে, তাই না? কারণ এটা নট গেট। আর এখানে কি হবে, b বার হবে। আচ্ছা a বার b বার। এখন তাহলে এখানে আউটপুটটা কি আসবে, আউটপুটটা আসবে a বার, আমরা জানি এটা এন্ড গেট ইনটু b বার, আর এই নট থাকলে কি হয় যায়, ন্যান্ড গেট হয়ে যায়, তাহলে উপরে একটা কি আসবে, বার আসবে, তাই না? আচ্ছা তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই বারটা ভেঙে ফেলতে পারি, তাই না? কারণ আমাদের মান বের করতে হবে, কারণ এটা কোনো মান না, এটা এক্সঅর গেটও না, এন্ড গেটও না, নর গেটও না, অর গেটও না, তাহলে মিলাইতে হবে। তাহলে বার ভেঙে ফেললে এখানে a ডাবল বার হয়ে যায়, b ডাবল বার হয়ে যায়, তাহলে বারে বারে কি হয়, কাটাকাটি, বারে বারে কি হয়, কাটাকাটি। তাহলে আমাদের a ইন্টু b, আর a ইন্টু b এটা কোন গেট, শুধু গুণ, এন্ড গেট, তাহলে এই এন্ড গেটটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করতেছি বুঝতে পারছি। এবার আসি 7 নম্বরে। 7 নম্বরে আমাদের কি বলছে, এখান দিয়ে একটা গেট দিছে, গেটের বলতেছে f এর মান 1 পেতে কোনটা কোনটা রাইট, মানে ওই যে একাধিক অ্যান্সার যে হয়। তাহলে আমরা x এর মান যদি এখানে 1 ধরি, এখানে কি প্রত্যেকটা ট্রাই করে দেখি কোনটা কোনটা চায়। x এর মান প্রথমে 1 ধরবো, আর y এর মান প্রথমে 0 ধরবো। আমরা জানি এটা নট গেট, নট গেটে উল্টে যায়, তাই না? তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1। আচ্ছা এবার আমাদের এইখানে XOR গেট কি হয়, যোগ করে, তাই না? এক্সক্লুসিভ করে, তাহলে 0 আর 1 যোগ করলে কত আসবে, আউটপুট সামের মান আসবে 1, তাহলে এটা রাইট। ওকে, এটা আমরা রাইট পাইলাম। এবার পরেরটা দেখি, কারণ আমাদের f এর মান 1 পাইতে হবে, তাহলে 1 পাইছি আমরা এটাতে। আচ্ছা তারপরেরটা দেখি, তারপরেরটা বলছে x এর মান 0, y এর মান 1, তাহলে x এর মান 0, y এর মান 1, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে কি 0, উল্টে যাবে নট থাকলে।
এবার আমরা এক্সক্লুসিভ যদি করি 1 যোগ 0 কত আসবে? 1 যোগ 0 তেও 1 আসবে, তাই না? আমরা জানি বাইনারি যোগে কি হয়? 1 যোগ 0 1 আসে। এখানে ঠিক সেম আগেরটার মতো, তাহলে এটাও কি রাইট? ওকে, আচ্ছা, দুইটা আমরা রাইট পাইলাম। এবার আমরা এটা দেখি, এখানে কি করছে? x এর মান 1 আর y এর মান 0, তাহলে 1 আর এখানে কি 0, তাহলে 1 0 যদি আমরা ধরি, সরি 1 না, y এর মানও 1, ঠিক আছে, x এর মানও 1, y এর মানও 1, তাহলে এখানে কি আসবে? 0, এখানেও আসবে 0, তাহলে 0 যোগ 0 কত আসবে? 0, তার মানে এটা রং। তাহলে এই দুইটাই আমাদের অ্যান্সার, ওই যে 1 ও 2, 1 ও 3 এরকম টাইপের, তাহলে 1 ও 2 আমাদের অ্যান্সার। এবার 8 নম্বরে যদি আসি, কোন ডিজিটাল সার্কিট n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? আচ্ছা, মনে রাখবো আমরা n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট প্রদান করে ডিকোডার। কিভাবে আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আমরা যদি এনকোডারের দিকে তাকাই, এনকোডার হইতেছে ধরেন এনকোডার হইতেছে 4টা ইনপুট থাকে আর 2টা আউটপুট থাকে, আউটপুট নিয়ে কাজ করে। ওকে, এনকোডার কি নিয়ে কাজ করে? আউটপুট নিয়ে। এটা হচ্ছে এনকোডারের চিত্র। তাহলে ইনপুটে আউটপুটে কটা থাকে? 2টা আউটপুট থাকে, আর ইনপুট কটা হয়? তার ডাবল, 4টা, তাই না? তাহলে আউটপুট নিয়ে ইনপুট বের করে। আর এইখানে ডিকোডার যেটা করে, ডিকোডার হইতেছে আউটপুট দেয় 4টা, ইনপুট দেয় 2টা। তাহলে এই যে ইনপুট, এই পাশের গুলার আমরা বলবো ইনপুট। ওকে, তাহলে ইনপুট নিতেছে কয়টা? 2n সংখ্যক ইনপুট নিতেছে, ধরেন n সংখ্যক, আর আউটপুটটা আসে 2n। তাহলে এই যে n কয়টা? n হইতেছে আমরা পাইছি 2টা, n এর মান কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা না? তাহলে আউটপুট কয়টা আসতেছে? 2 এর উপর 2 করলে কয়টা? 4টা আসবে। এই 2 এর উপর যদি এখন 2 বসে, তাহলে কয়টা আসবে? 4টা। তো আশা করতেছি ডিকোডারেরটাও বুঝতে পারছেন। তাহলে এনকোডার এটা হবে না, ডিকোডার হবে। ডিকোডার কি করে? n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট দেয়, মানে 2 এর উপর পাওয়ার করলে ওই 4টাই আসবে। ঠিক আছে, এটা যারা একটু বেসিকে দুর্বল তারা বুঝবে না, তারা ওই এনকোডার ডিকোডার এগুলো একটু করে আসতে হবে। আমাদের এগুলার ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখে ফেলবা। তারপরে হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার আমরা জানি 2টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে। একটু বুঝাই দেয়, আমি ব্যাখ্যা করে। হাফ অ্যাডারে কি হয়? 2টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে। আর ফুল অ্যাডার কি হয়? 2টা ইনপুট থাকে, 3টা আউটপুট থাকে, এরকম থাকে ফুল অ্যাডারের চিত্র। ওকে, আচ্ছা, তাহলে পরে যাই 9 নম্বরে। তারপর 9 নম্বর বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আউটপুট সমান হয়? ইনপুট আউটপুট সমান হয় হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এন্ড হাফ অ্যাডারে। কারণ এই যে হাফ অ্যাডার একটু আগে আমরা শিখলাম না, 2টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে, ইনপুট আর আউটপুট কি হয়? সমান হয়, এটা হাফ অ্যাডারের চিত্র। আর ফুল অ্যাডার কি হয়? ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে, 3টা, এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমরা বলতে পারি হাফ অ্যাডারের এটা রাইট। হ্যাঁ, ডিজিটাল সার্কিটে ইনপুট আর আউটপুট কি? সমান। তারপর যাই 10 নম্বর, একটি ফুল অ্যাডার দিয়ে দুইটি হাফ অ্যাডার দুইটি হাফ অ্যাডার দিয়ে তৈরি হয় কোন গেটে? মানে 2টা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডার তৈরি হয় কোন গেটে, এটাই বলছে। তাহলে কোন গেট দিয়ে তৈরি হয়? অর গেট, যোগ করে। 2টা হাফ অ্যাডারকে যদি আমরা যোগ করি তাহলে একটা ফুল অ্যাডার পাবো। 2টা হাফ অ্যাডারের চিত্রকে যোগ করলে কি পাওয়া যায়? ফুল অ্যাডার পাওয়া যায়। কিন্তু সেটা কি করে? যোগ করে, তাই না? তাহলে যোগের মাধ্যমে পাই না, তাহলে এটা অর গেট। এন্ড গেটও হয় না, নর গেটও হয় না, এক্সনর গেটও হয় না, অর গেটে। মনে রাখবা 2টা হাফ অ্যাডার যোগ করে একটা ফুল অ্যাডার পাওয়া যায়। নেক্সট আবার আমরা অধ্যায় 4 এর এমসিকিউ নিয়ে হাজির হব। আশা করছি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।